প্রথমে আমরা মাতৃভাষা সম্মেলন করতে আসছি আমি সবসময় আসতে পারতাম না, আসলাম খুব আনন্দিত হলো। সব মাস্টার জানলাম এরকম নেতৃত্ব হয়ে গান করতে আমার খুবই ভালো লাগলো, খুবই আনন্দ একটা পরিবেশনা করতে পারলাম। তো আমাদের সব কিছুর মূল হলো ঠাকুর নিয়ে চলা, ঠাকুর বড় মাঠ কথা বলতে গেলে আমি বলি যে বাণীগুলো ভালো করে রিসার্চ বা ব্যাখ্যা ভালো করে বুঝতে পারলে বাণীগুলো কিন্তু আমি আমার সংসার বা পারিপার্শ্বিকের মধ্যে দিয়ে একটু ঠিক সমাধান করতে পারি। আমাদের কোনোদিনই কোনো অবস্থাতেই কোনো খারাপ হবে না। তা সংসার পারিপার্শ্বিক নিয়ে একটা নারী নীতিগততে বলা আছে যে তুমি সংসার পারিপার্শ্বিকের প্রথম অবস্থা তুমি যে সংসারে এসেছো তিনি বা তাহারা, যিনি বা যাহারা যাহার উপর দাঁড়াইয়া আছে তাহাদেরকে সুস্থ সবল এবং ভরসাশীল গড়িয়া তোলা। শুধু তাহারাই নয়, তাহারা যাহাদেরকে লইয়া গঠিত, মানে মা বাবা ভাই বোন যারা যারা নিয়ে মা বাবা নিয়ে থাকে তাদেরকে নিয়েও সুস্থ সবল পরিবেশনা ভরসাশীল গড়ে তোলো। শুধু তাই নয়, তারা যে পরিবেশের মধ্যে দিয়ে বড় হচ্ছে বা চরিত্র গঠন করছে বা যে পারিপার্শ্বিক আছে তাদেরকেও তুমি ভরসাশীল করে রাখো, যে তার মাধ্যমে তোমার মাধ্যমে যাতে তারা একটু ভরসাশীল হয়ে যায় বা তারা একটু আস্থা পায়, তারা একটু শান্তি পায়, তারা আসলে জানে তাদেরকে শান্তি দিতে হবে। ঠাকুর যেমন শান্তি দেয়, বড়মা যেমন শান্তি দেয়, ওরকম সেই পারিপার্শ্বিককে কেন্দ্র করে আমি বড়মার কথা চলে আসছি। তাহলে তুমি ওইখানে বলা আছে তুমি তাহলে সুখী হবে, যশোর নিয়ে উল্লঙ্ঘন করিও না। এই যে সুস্থ সবল এবং ভরসাশীল করাটাকে উল্লঙ্ঘন করিও না, তা হাড়ে হাড়ে করতে হয়। উল্লঙ্ঘন করিও না, তাহলে তুমি সুস্থ সবল, তাহলে তুমি সুখী মানে সুখী হইবে। এখন এই পারিপার্শ্বিককে কেন্দ্র করে আমি বড়মার কথা বলছি। বড়মার যখন থেকে বিয়ে হয়ে চলে আসছে যে ঘরে, এখানে সব কিছুর অভাব ছিল, কোনো কিছু ছিল না, তবুও তার মা ভাই বোন বা আশেপাশে যতজন আসতো শুধু আকর্ষণ করতো, আর তাদেরকে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করতো না। খুব অন্যের অভাব ছিল, আমি প্রথমে এটা বলছিলাম এবং এখনই এসে খুব অন্যের অভাব ছিল। অল্প স্বল্প চাল যুক্ত কি যুক্ত না ঠাকুরকে ভোগ দেওয়ার পরে সেটাই আমার সকলকে ভাগ করে দিত। কখনো বলতো না তুই চলে যা, তুই চলে যা। তার থেকে আমরা কিছু শিখতে পারি। তাহলে বড় মা বিশেষ একটা অন্নপূর্ণার ভান্ডার, কেন সে সবাইকে কেন মানে বলতো যে তুমি চলে, মানে সবাই থাকো আসো, এইটুকু প্রসাদ দিয়ে আমরা সবাই খাবো, প্রসাদ খাবো, সবাই আসো, মানে এরকম করে নিজেদের মনের মতন করে কথা বলতো, এমন ভাবে কথা বলতো যে সেখানে আকর্ষিত হতে বাধ্য হইতো। ওই অল্প ঠাকুরে ভোগ খাওয়ার পর যেটুকু থাকতো সেটুকুই সবাই মিলে বড় মা ভাগ করে দিত দলা করে, সেটা খেয়েই সকলের মানে একটা পেট ভরে যাচ্ছে এরকম একটা ভাব চলে আসতো। তা সেটা দিয়ে আমাদের কি বোঝা উচিত যে বড় মা অন্নপূর্ণার ভান্ডার হলো এককালে অন্নপূর্ণা বা অন্ন খুব অভাব ছিল। তাহলে আমাদের জীবনে তো অন্নপূর্ণার ভান্ডারে ভর্তি প্রায়, বড় মার মতন না। তাহলে আমাদের জীবনটাকে কি করতে হবে, ওরকম ভালোবাসা, সেই অন্ন, সেই সংস্থা, আস্থা থাকা, সেগুলো যাতে কোনো একটা মানুষ আসলে ব্যয় করতে পারি, তাকে দিতে পারি। বড় মা নাই তাই দিচ্ছে, আর আমাদের তা আছে, কোনোটাই কিচ্ছু কম নেই, সব কিছুই আছে। বড় মা আসার পর থেকে আমাদের এই ধরিত্রী ভরে উঠছে সকলের মধ্যে, নিজে না খেয়ে আছে কিন্তু সকলকে দিয়ে রাখছে। সেটা আমাদের চরিত্রের মধ্যে দিয়ে যাতে ফুটাতে পারি, বা সেটা কি করে বুঝাবো যে বড় মা কিছুই নাই তা দিচ্ছে, আর আমাদের কিন্তু সকলের সকল কিছু আছে, বলে লাভ নাই। সবার কোনো কিছুরই অভাব নাই, তাহলে আমরা কিন্তু অভাব বোধ করি, কারো কাছে গিয়ে কোনো শান্তি পাই না। সে পাই যাতে সেরকম আমাদের তৈরি হতে হবে। যার জন্য বড় মা আমাদের শিখিয়ে দিল যে কিভাবে আমরা চলবো, অন্ন না থাকলো। এখন বলছি যে অন্ন নাই, খাওয়া হচ্ছে না, থাকা হচ্ছে না, তাহলে কি সে মরে যাবে? তখন ঠাকুর নিয়ে যে কৃষ্ণকেন্দ্রিক চলে সে নিশ্চয়ই ঠাকুরকে আস্থা দিবে, ঠাকুরের উপর ভরসা করেই চলবে। তার ওয়েট করলে তখন তার ঠাকুর তার রাস্তা দেখায়, তার দেখানো হয়। বড় মা শুধু এটাই না, ফুটবল খেলছিল কতগুলো বাচ্চা, এসে বড় মার কাছে বললো, ঠাকুরের কাছে প্রথমে বললো যে আমাদের পয়সা লাগবে ফুটবল খেলার, ফুটবল নেই। তখন বড় মার কাছে গেল, বড় মার তখনও ছিল না পয়সা, সকলের কাছ থেকে যেমন তেমন করে একটুখানি পয়সা নিয়ে ওদেরকে দিল যাতে ফুটবলটা কেনা হয়। ফুটবলটা
কেনা হয় মুখ্য বিষয়টা না, ফুটবল কিনা নিয়ে বড় মার কোনো বিষয় না, বিষয়টা হলো আকর্ষিত করছে ওই ছেলে মেয়েগুলো আসলো যে তাদেরকে ভালোবাসা প্রদান করে। আর আমাদের কাছে তো টাকা পয়সা থাকলে আগেই